কোন জায়গায় বিমান আছে, টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখা যায়, ঠিক কোন জায়গাত গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলার সাথে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে, তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বান্দারে আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি, মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু অর্ডার, আমি নিজে নেমে দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ধাক্কা দেই ইজিকে যায়, আবার জায়গাতে জোরে এখন আল্লাহু আকবার। ও মানুষ নিমক হারাম, এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনায় লিপ্ত হও, এরপরে সৎ কাজে লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীর কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ পচা গইলা যায়, নদীটা ভাসায় নেয়, নিয়ে লবণাক্ত পানির মধ্যে এটা ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত না হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, ফনলার বিষ, কুত্তার বিষ, তখন বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক খারাপ মন্দা মাজুর এখন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি, আমি তোর সব আয়োজন করে রাখছি। وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কি আরো মাবুদ আছে? না। এই কাজে শরীক আছে? তুই কোন যুক্তিতে খরমপুর গিয়া বাবাটা হস, খাজা বাবার দরবারে গেছিল, শরম করে না তোর? আল্লাহ বলেন কে তোরে সরাইলো এই দয়ালু আল্লাহর কাছ থেকে? জোরে কন্যা আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোকে কোন জিনিসে, কোন বস্তু দাতা রবের কাছ থেকে তোরে সরাইলো? যিনি দাতা, দানশীল আল্লাহ। এত দান করলেন যিনি, তার কাছ থেকে তোরে কে নিল? বান্দারি। মাজরে কন্ট্রিক বাবা বান্দারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তুই এখানে গেলে গে, তুমি কেন বলো বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে? তোর তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াহইয়া ইবনে মাআজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বক্তা ছিলেন যে ওনার ওয়াজে প্রতিদিনই 10, 20, 30, 40 জন পর্যন্ত মানুষ কলজা বেটা মারা যেত। সেই আল্লাহর ওলি তিনি বলেন, হাসরের দিন যদি আল্লাহ আমার জিগায় কিসে তোমারে আমি দয়ালু দাতার থেকে সরাইল,
আমি তখন কইয়া দাঁড়াম তোমার দয়ায়, আল্লাহ তোমার দয়া মায়া আমার নষ্ট করছে। এটা কেমনে? এটা বুঝতে হইলে আগে বুঝেন, অনেক সন্তান কিন্তু মার দয়াটারে ফুজি করে নষ্ট হয়। ঠিক বুঝছেন ব্যাপারটা? হে মাদ্রাসা থেকে মার কাছে মা গরম ভাত খায়, আমার পানি ভাত দেয়। মার দয়া মায়া বেশি তো কপুত্রে আর যাবার দরকার নাই। আসলে কিন্তু আর পানি ভাত দেয় না। এই কথাটা কোয়ার উদ্দেশ্য হইল এ নষ্ট হইতো জোরে কোন ঠিক কিনা? মার দয়া মায়াটারে পুঁজি কইরা অনেক সন্তান নষ্ট হয়। এই এমনি মাছ বুঝাইতে চাচ্ছেন আল্লাহ তুমি তো রহমান দয়া করছো আমারে, আর আমি দয়াটা বুঝতে না হইলে নষ্ট হয়েছি। কিভাবে? রমজান মাসে দিনের বেলা ডালের বেলা নিয়ে মুখ দেয়, এই সময় যদি ঠাস করে তুললে ফেরাস্তা সর মারতো, আর জাগা পেশাব পায়খানা করে জিন্দিগিতে আর কোনোদিন ডালের বড়া খাইতো না কেউ। কিন্তু আল্লাহ করছেন দয়া, হ্যাঁ কিতা হইছে কিনা? ভালো হইছে না নষ্ট হইছে? ঘুমাইছে। যদি ঘুম থেকে আমরা ফজর নামাজ পড়ে উঠে গিয়ে দেখতাম যে যারা যারা ফজর নামাজ পড়ছে না ফেরেশতারা জোড়া যারা যা আসে সব ছুড়ে লিছে। একটা মানুষও নামাজ না বইরা ঘুমাইতো। অন্তত 20 বার গিয়া আমার ইমাম সাহেবের মুয়াজ্জিনরা কইলো নামাজের টাইম হইছে নি হুজুর? প্রভু তুমি করেছো দয়া, আর আমি হয়ে গেছি নষ্ট। মা যখন ছোট সময় দুষ্টামি করতাম তো আব্বার কাছে বিচার গেলে আব্বা কইতো হয়তো হে থাকবে আর না হয় আমি থাকবো। আমিও বাড়ি থাকি না, খালি চক্কর দেই। আল্লাহর কি মর্জি, এক গোরের সাইডে আমি আইতাছি, আব্বা যে এই সাইডে দিতেছে এটা তো আমার জানা না। দুজনকে মুখামুখি এমনি হই না। আব্বা কত দৌড় দিস না, ঠ্যাং ভাঙিলাম। আমিও দেখলাম দৌড় দিয়া জানলা হয় তখন খত মেনু সরি গজব থেকে বাজবার লেগে কাম হয় না। আব্বা দৌড়ে বাড়িতে নিছে নিয়ে একটা লাঠি লইছে, লাঠি এখন উপর দিকে উঠেছে, এখন আমার শুরু হইব আজাব না দিল। এমনি সিলি মারতাম, মারলে লগো মা। মার দয়া মায়াটা বেশি না কম? মা এমনি দৌড় দিয়ে সন্তান আর লাঠির মাঝখানে ডুইকা যায়। ডুইকা তখন বলে মায়ের লাগো আর দুষ্টামি করবে না। মা খুব ভালো করে জানে আমি মায়ের খাই ও দুষ্টামি ছাড়তাম না। মা দয়া মায়া যেমন বড় হয়ে দাঁড়ায়, আল্লাহ বলেন আমি রহমান। তুই যখন নামাজ পড়স না, তুমি যখন রোজা রাখো না, সুদ খাও ঘুষ খাও জেনার মধ্যে লিপ্ত হও, আমার গজব যায় তোকে ধরার জন্য। আমি আল্লাহ দয়ালু, আমি দেখে আমার বান্দা মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এমনি আমার দয়া মায়াকে ডাক দিয়ে বলি ইন্না রাহমাতি সাবাকাত গজবি, গজবের আগে আগে দৌড়তে আমার বান্দার গজবের মাঝখানে ঢুইকা গিয়া বলবে গজব রে পড়িস না, এবার রমজানও ডাইলের বড়া খাইছে, সামনের রমজানে আর খাইতো না। আমি আল্লাহ করি তোর দয়া, আর তুই গেছিস নষ্ট হইয়া। ঠিক কিনা? এর দিকে মাহাজ কর। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তা আমি কমু তোমার দয়া মায়া না করতা অত নষ্ট হইতাম না। ঠিক কিনা? আল্লাহ আমি যেমন আগে দয়া করছি, মরার পরও দয়া ছাড়া বাঁচতে পারবি না। ঠিক কিনা? ফেরেশতারা তোর ধরে লইব, কারণ সিস্টেম যেভাবে দেয়া রাখছি তুই ধরা পড়বে। না সিস্টেমে ধরা হয়ে গেছে কইতাম নি এক ঘটনা। কারণ সিস্টেম তৈল যার ওজন নেকের ওজন বেশি হইব জান্নাতি, আর যার গুনাহ বেশি হইব ثقلت موازينه فهو في عيشة راضية
وأما من خفت موازينه فأمه هاوية একটার বান্ধে লেছে মানছে পড়ে সিস্টেমে তো বান্ধে লেছে আল্লাহ অপরাধী দেখেন আল্লাহর দয়া কেমন হয় মা আপনার নাম মা না না আমি কোন সন্তান গর্ভে ধারণ করি নাই আল্লাহু আকবার নফসি 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 আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ বাঁচাও ফুলাটা দিয়েছে আল্লাহ বাঁচাও হেতু আবার ধরে লাই কোন হকের লেগে আদি দেখবেন বন যদি আইয়ে ফাওনা নিবে লেগে আইসে আদি আইসে কই আমি করো না করবা আল্লাহু আকবার ভাই যদি কয় বলে ফুলারা পাঠাইতে আসতাম সৌদি আরব 3 লাখ 2.5 লাখ টাকা লাগে বাইরে কইছে তুমি 1 লাখ টাকা দাও দিত না এর লেগে ভাই আইলে এই সময় বেশি এই সময় আইসে আর হাসরের মাঠ আল্লাহ স্ত্রী তুমি আমার বউনা না আমার বিয়ে হইছে না আমার কথা না কোরআনে বলছেন সব ভাগবো এই يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আল্লাহু আকবার সব খালি ভাগে কেউ কারো হদিশ দেয় না নফসি 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 হুজুর আপনার নাম পেশা আপনার কাছে মুড়ি দিছিলাম না ফির কইস না বন্ডর কাছে যখন যাইব হে আল্লাহ আমি কোনো বীরই না বাপ ধরছিলাম ফ্যাট ফলবার লাগিয়া فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فلا أنساب بينهم কোনো আত্মীয়তার কাজ হইতো না প্রভু গো তোমার দয়া মায়া পায়া নষ্ট হইছে গুনাহ করেছি কেউ পরিচয় দেয় না আল্লাহর অর্ডার এই ফেরেশতারা তো নিয়মে বেঁধে লেছে আল্লাহ আপনি নিয়ম দিছেন নিয়মে ধরছি তো এই দিকটা নিয়ে ওই রাস্তা দিয়ে ফেলাইবা যে রাস্তা দিয়ে নিয়ে যাবে লেগে আল্লাহ অর্ডার দিছেন দেখেন আল্লাহ কি কেরাসমা লাগায় ওই রাস্তার মধ্যে একটা লোক একজন আল্লাহর ওলি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মতো আল্লাহ উনার সাথে সে একদিন শহরে মরুভূমির শহরে গেছে আল্লাহু আকবার হুজুরের পানি শেষ গলা শুকাইয়া গলা কাটা মুরগির লাগান কইরা সাইটানি আরম্ভ হইছে হনার বাস্ত না সুবহানাল্লাহ কিন্তু তার কাছে পানি আছে আল্লাহু আকবার সে কয় এখন যদি পানি উনারে দেলাই তো সামনে তো আমারও বিপদ হওয়ার সম্ভাবনা আছে আছে আবার কয় একজন আল্লাহওয়ালা লোক বড় হুজুরের মতো ওলি লোক মারা যাইব আল্লাহ তোমার উপরে ভরসা আল্লাহু আকবার তুমি আমার পিপাসা লাগাইও না দেলাই তোমার ইমানদারে মায়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিলাইছে হুজুর আল্লাহ হুজুর পানি পান করিয়া হাদিস শরীফের ঘটনা পানি পান করে যখন সুস্থ হইয়া দুজন মরুভূমি পার হইয়া এসে পড়ছে আর কোনো অসুবিধা হইছে না সুবহানাল্লাহ ওই লোকটাকে আল্লাহ টিকিট দিয়েছেন বেহেশতের সুবহানাল্লাহ দিয়া বলছেন ওই অলিকে যে তুমি লাইনে দাঁড়াও কারণ বেহেশতে যাবার সিস্টেম হইলো লাইনে যাইতে হইব। সুবহানাল্লাহ বড় হুজুর ফখরে বাঙ্গাল আল্লাহওয়ালাদের দল না হইয়া জান্নাতে যেতে পারবেন না আপনি একা একা পণ্ডিত হইলে কাজ হইতো না জান্নাতে যাওয়ার সিস্টেম আল্লাহওয়ালা হয়ে যেত ঠিক আমার কথা না আল্লাহ কোরআনে বলছেন বলবো আয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
আমার প্রিয় বান্দাদের বিট্টে ঢুকো, ওয়াদখুলি ফি জান্নাতি। ফি নাই কেন? এখানে ফি নাই। ওয়াদখুলি ফি জান্নাতি এভাবে না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি কইবার সময় ফি লাগাইছে না। সুবহানাল্লাহ আল্লাহ তাহলে জান্নাতে যাওয়ার আগে আল্লাহওয়ালাদের দলে ঢুকতে হবে, আর ঢুকতেই তুমি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ টিকিট লয়ে গেছে আল্লাহ। আর আল্লাহর বিধান হলো যারে টিকিট দিলেইব আর টিকিট ক্যান্সেল করবেন না। না টিকিট ফাইলে তাহলে হামসা শুন। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। ঠিক জান্নাতি যা কইব আল্লাহ, ওই লোকটা যে দাঁড়ানো হানি খিলাইছিল যে আল্লাহ তার সাথে দেখা করাবেন লেগে বাড়াইছে, হ্যাঁ ওই দিক দিয়ে নাই। হ্যাঁ ঘুরাই নিছে। ইয়া হান্নানু ইয়া মান্নান বান্দালাইছে, ইয়া হান্নানু ইয়া মান্নান জাহান্নামে যাই গো আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তোমার দয়া মায়া ছাড়া বালবার উপায় নাই। কোন সময় পানি খিলাইছিল অত বড় বিপদের সময় তো মন তাহার কথা। আল্লাহ তার মেমোরির মধ্যে আইনা দিছে ইবাদার চেহারা। চেহারাটা দেখা যায় আর কয় চিনি চিনি লাগে। আল্লাহ চিনি যেমন ও পানি যে কিনেছিলাম সুবহানাল্লাহ বেস্টের টিকিট লইয়া খাড়া হাইজি সুবহানাল্লাহ। হুজুর মরুভূমির মধ্যে গলা কাটা মুরগির লাগান চটপটি করছিলেন পানির অভাবে। আল্লাহ মরণের উপক্রম ছিল, নিজে না খাইয়া পানিটা দিয়েছিলাম গো আপনার মুখে ঢালিয়া। সুবহানাল্লাহ এত বড় বিপদের সময় সাহায্য করেছিলাম, আর আজকের কিয়ামতের মাঠে আমি বিপদে পড়েছি। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আপনি কি পারেন না গো আল্লাহর কাছে এই কথাটা বলে সুপারিশ করতে? আপনি যদি বলেন আপনার টিকিট তো ক্যান্সেল হবে না, আপনার টিকিট বাতিল হবে না। লোকটা কাহা এত বড় বিপদের সময় তুমি আমারে সাহায্য করেছিলে। এমনি আল্লাহর কাছে বলে প্রভু গো বড় বিপদের সময় নিজে না খাইয়া ওই পানি আমার মুখে ডাইলা দিছে। আল্লাহ গো তারা কি মাফ করতে পারো? আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন এই কথাটা বলার জন্যই নিয়েছি রে আল্লাহ, আমার দয়া মায়ার কিঞ্চিত মাত্র তোমাদের অন্তরে দিয়েছি, এতে যদি এরা তো দয়া লাগলো তোমার বিপদের সময় নিজে পানি পান না করে তোমার মুখে ঢেলে দিয়েছে, এতটুকু যদি দয়া করতে পারলো, আমি তো রহমান, আমি রহিম, আমি আল্লাহ কি পারি না রে বিপদের সময় তোদের প্রতি দয়া করতে? জানে বাংলা ওই নে কামলটাকে উসিলা করে আজকের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম।